ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে এলাম নতুন একটি প্লেলিস্ট নিয়ে। প্লেলিস্টের নাম অনুসারে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ইউআই ডিজাইন বা ইউজার ইন্টারফেস ডিজাইনিং এর একটি সিরিজ হতে যাচ্ছে। আপনি যদি একদম স্ক্র্যাচ থেকে নিজের ডিজাইনিং ক্যারিয়ার শুরু করতে চান অথবা আপনি যদি একজন ডেভেলপারও হন, এই প্লেলিস্টটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ওয়েট আ মিনিট, আমি ডেভেলপার কেন বললাম? ডেভেলপারের ডিজাইন করে কি করবে? আসল কথা হচ্ছে যে বর্তমান সময়ে মার্কেট প্লেসগুলোতে যারা আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করি তাদের জন্য একটা নতুন স্কিল সেট বা রিকোয়ারমেন্ট যুক্ত হয়েছে। সেটা হচ্ছে ইউএক্স ইউআই এর একটা নলেজ। সো আপনি যদি ডেভেলপার হন, আপনার ইউএক্স ইউআই এর ন্যূনতম একটা নলেজ হলেও থাকতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের এই সিরিজে আমরা ইন্টারফেস যে ডিজাইন করব তার জন্য তো একটা টুল দরকার, তাই না? সো আমরা কোন টুল ইউজ করব? মার্কেটে তো অ্যাভেলেবেল অনেক ইন্টারফেস ডিজাইনিং এর টুল রয়েছে, যেমন ফিগমা রয়েছে, স্কেচ রয়েছে, তারপর আপনার ইনভিশন স্টুডিও আছে, ফ্রেমার আছে, অ্যাডোবি এক্সডি আছে, আর অসংখ্য ইউজার ইন্টারফেস ডিজাইনিং এর টুলস রয়েছে। তো আমরা আমাদের এই প্লেলিস্টে যে কোনো একটা টুলকে শিখবো, খুব ভালো মতো শিখবো, অ্যান্ড তারপরে আমরা দুইটা প্র্যাকটিস প্রজেক্ট করব আমাদের হাতকে শার্প করার জন্য। এতগুলো টুল মার্কেটে থাকতেও আমরা এই সিরিজে ফিগমা টুলটাকে খুব ভালো মতো শিখবো। তার কারণ হচ্ছে ফিগমা বর্তমান সময় মানে 2020 থেকে এখন পর্যন্ত ফিগমা বর্তমানে বেস্ট ভেক্টর গ্রাফিক টুলস। অনেকগুলো কারণে আমাদের ফিগমা শিখতে হবে। কারণ হচ্ছে যে অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলোতে ফিগমার কিছু ফিচার নেই। সো আমরা যদি ফিগমাকে একটু এক্সপ্লেন করে এর অ্যাডভান্টেজগুলো জানতে চাই তাহলে প্রথমেই আসবে যে ফিগমা একটা ফ্রি টুল। আপনি যদি একজন স্টুডেন্ট হন বা আপনি যদি ইনস্ট্রাক্টর হন, আপনার জন্য এটা অ্যাবসলিউটলি ফ্রি। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা একটা কোলাবোরেটিভ টুল। আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত ডিজাইন করে সেই ডিজাইন ফাইলটাকে এক্সপোর্ট করে অন্য কারোর সাথে শেয়ার করি। বাট আপনি যখন অনেকগুলো মানুষের সাথে একসাথে ডিজাইনের কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এক্সপোর্ট করার ঝামেলাটা আর থাকছে না। আপনি অন দ্য রান টাইম ডিজাইন করতে করতে অন্যের সাথে শেয়ার করে দিতে পারবেন আপনার ফাইলটাকে, এবং সবাই মিলে কোলাবোরেটিভ ওয়েতে একটা ফাইলের ভিতরেই ডিজাইন করতে পারবেন। সো কোলাবোরেশন এখানে ফিগমা আপনাকে দিচ্ছে। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে যে আপনি ম্যাক ইউজ করেন বা আপনি উইন্ডোজ ইউজার হন, আপনি যেই হন না কেন, আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারছেন। অন দ্য আদার হ্যান্ড যদি আমি স্কেচের কথা বলি, স্কেচ ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার, কিন্তু এটার একটা প্রবলেমই হচ্ছে যে এটা কিন্তু আপনার অ্যাপেলের প্রোডাক্ট ছাড়া বা ম্যাক ছাড়া কিন্তু এটা রান করে না। আপনি উইন্ডোজে স্কেচ ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে এটা কিন্তু দারুণ পোর্টেবিলিটি দিচ্ছে। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এটা কিন্তু একটা ওয়েব বেসড একটা অ্যাপ্লিকেশন। আপনি আপনার ডেস্কটপে এটাকে ইনস্টল করে ইউজ করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু ব্রাউজারেও সেম ফাইলেই হচ্ছে কাজ করতে পারেন। এটা একটা ব্রাউজার বেসড টুল, যার কারণে এটা অনেক ফাস্ট রান করে এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রে এটা অ্যাবসলিউট পারফরমেন্স দেয়। সো এই প্লেলিস্টে আমরা জানবো যে ফিগমার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ফিগমার যে বেসিক যে ইসেগুলো আছে, টুলসগুলো বা ফিচার্সগুলো আছে, সেগুলোকে আমরা এক্সপ্লোর করব, অ্যান্ড সাথে সাথে আমরা দুইটা প্র্যাকটিস প্রজেক্টও করব। প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। শুধু ডিজাইনিং টুল শিখলেই হবে না, আপনার প্র্যাকটিসও করতে হবে, প্র্যাকটিস প্রজেক্ট করতে হবে, তারপর যে আপনার হাতটা শার্প হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা স্ক্র্যাচ থেকে যেভাবে মানে একটা ডিজাইনিং টুল শিখছি, সেটা শেখার পরপরই আমরা প্র্যাকটিসে জাম্প করব। আপনার যদি আমাদের এই ডেমো প্রজেক্ট ভালো না লাগে, আপনি অন্য যে কোনো প্রজেক্টকে ক্লোন করে প্র্যাকটিস করতে পারেন। এই সিরিজে আমরা যে শুধু স্ট্যাটিক ডিজাইন করব বিষয়টা তা না, আমরা সাথে বেসিক প্রোটোটাইপিংও শিখবো। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা টুল শিখলে কি হবে, আদার্স টুলগুলো কি করব? আমার মতে আপনি যদি একটা ভেক্টর ডিজাইন টুল ভালো মতো শিখতে পারেন, প্রোটোটাইপিং একটা টুলে ভালো মতো শিখতে পারেন, তাহলে যে কোনো টুলস আপনি ইউজ করতে পারবেন। কেননা প্রত্যেকটা ইউজার ইন্টারফেস ডিজাইনিং টুলসই কিন্তু একদম সেম, প্রায় 99% সেম। কিছু ফিচার এদিক ওদিক থাকে, বাট সেম। সো একটা টুল শিখলে আপনাদের জন্য যথেষ্ট। পরবর্তীতে আপনি নিজেরাই সেগুলোকে এক্সপ্লোর করতে পারবেন। আপনি যদি আমাদের সাথে নিজের ডিজাইনিং জার্নি শুরু করতে চান এবং এই প্লেলিস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই প্লেলিস্টটি ফলো করুন।